নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, মেয়ের টিফিন দেবো। আজকে তো সোমবার, তো মেয়ের টিফিনে কি দেই, তো চলুন পুরো ভিডিওটা আপনাদের দেখাই। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যাদের বাচ্চা আছে আমার মতন এই উচ্চিংড়ি বাচ্চা, তাদের কিন্তু খুব সুবিধা হবে। কেন আমার এই উচ্চিংড়ি প্রতিদিন ডিফারেন্ট ওর টিফিন চাই, না হলে নেবে না। তো এই চিংড়ির জন্য আমার অনেক কিছু রান্না শেখা বা করা। তো চলুন, আপনাদেরও যদি ভালো লাগে, কোনো উপকারে যদি আসে, তার জন্য ভিডিওটা শেয়ার করছি। তো আমি আজকে বানাচ্ছি ছাতুর পরোটা। তো ছাতুর পরোটার মধ্যে কি কি দেবেন বন্ধুরা, এখানে একদম মিহি করে একদম পেঁয়াজ, লঙ্কা, একটু রসুন, একটু আদা, একদম ঝিরি করে, যতটা পেরেছি ততটা একদম ঝিরি করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে যতটা পারবেন ততটা এরকম ঝুরি করে কেটে নেবেন। তাতে যখন ছাতুটা রুটির মধ্যে মানে পরোটা যখন করবেন, তখন একটা পুর হিসাবে তো ব্যবহার করব আমরা এই ছাতুটাকে যখন ভরবেন, যখন বেলবেন, তখন কিন্তু এটা ফেটে যাবে না। তো চলুন, আমার কিন্তু হয়ে গেছে। আর এইবার দেখুন, আমার এই একটা কন্টেনার নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে গেছে, এটা ফেলবো কেন বলুন? গরিবের ডাস্টবিন তৈরি করে নিলাম। আপনারাও এইভাবে করতে পারেন, কোনো জিনিস চট করে ফেলবেন না। তো বেশ ভালো হয়েছে আমার এই ডাস্টবিন। প্লাস্টিক তো অনেক আসে বাড়িতে এখন, প্লাস্টিকটা ভরে দিলাম এর মধ্যে। আর আলাদা করে ডাস্টবিনের জন্য পলিব্যাগ কিনতে হলো না। তো এর মধ্যে সারাদিনের যা ময়লা থাকবে এর মধ্যে দিয়ে দেবো, আর যেটা গাছে দেওয়ার সেটা আলাদা করে নিলাম, আর যেটা ফেলার সেটা ফেলে দেবো। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। তো এইবার চলুন ভাতটাকে উপর করে দিই, তারপরে টিফিন বানাবো। মেয়ে টিফিন নিয়ে যাবে, আর মেয়ে আবার ভাতও খেয়ে যাবে। তো একসাথে সব কাজ তো করতে হবে একদম দ্রুত। তো চলুন, ভাত আমার নামিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, ও ভাত উপর দিয়ে দিলাম। এইবার আমি আটাটা মেখে নিই চট জলদি করে। যতটুক লাগবে ততটুক আমি আটা নিয়ে নিলাম, 3 কাপের মতো নিলাম। এর কোনো মাপঝোপ নেই, যার যতটা লাগবে আপনারা ততটা নেবেন। আর আটার মধ্যে দিলাম একটুখানি সাদা তেল। এটা মেখে রাখলে পরে মানে যদি রুটিও করেন সেটাও কিন্তু একদম নরম থাকবে। একটু হালকা গরম জল দিয়ে মেখে নিলাম, নুন দিলাম সাথে আটার মধ্যে। তাতে রুটি কিন্তু খুব ভালো ফোলে, আর রুটি খেতেও টেস্ট লাগে। এইভাবে একদিন আটা মেখে ফ্রিজে রেখে দেবেন, এয়ারটায়ার কন্টেনার করে। দেখবেন কোনো সময় আটা 2 দিন বা রেখে দিতে পারবেন, 2-1 দিন রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। আর রুটিও কিন্তু যখন বানাবেন তখন একদম নরম তুলতুলে থাকবে। দেখবেন আমার মেয়ে খেতে খুব ভালোবাসে নরম রুটি, ও আবার শক্ত রুটি খেতে পারে না। তো তার জন্যই আমি আটাটা একটু বেশি করেই মেখে রেখে দিলাম। এখন তো বানাবো ছাতু পরোটা, ওকে আমি দিয়ে দেব, আর আটাটা থাকবে। তখন আমি রুটি খাবো, কোনো সময় রাত্রেবেলা রুটি খাই আমি, তো তখন একটু বার করে রুটি করে নেব, তো ঝামেলা হবে না। একা হাতে কাজ করলে এইভাবে কাজ যদি গুছিয়ে বন্ধুরা করতে পারেন, তো কাজকে কিন্তু কাজ মনে হবেই না, আর সম্পূর্ণভাবে সব কিছু আপনারা খেতেও পারবেন। তো চলুন, আটা মাখা কিন্তু আমার হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে আটাটা মেখে রেখে দিই। আটাটা কিছুক্ষণ রেস্টে থাকলে পরে বেশি ভালো হবে। তো চলুন, এইবার ছাতুটা মেখে নিই। তখন তো কেটে নিয়েছিলাম। এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন। এইবার দেব হচ্ছে একটুখানি সামান্য আচার। এটা আপনারা যে কোনো আচার দিতেই পারেন, খুব ভাল লাগবে। এই ছাতুর পরোটা আমরা কিন্তু ছোটোবেলায় খুব খেতাম বন্ধুরা। জানেন, আমাদের বাড়িতে যেহেতু গরু মোষ ছিল, সব বিহারিরা কাজ করতো, 4টে কর্মচারী আমাদের বাড়িতে কাজ করতো। তারা তো এইসবই খেতে বেশি ভালোবাসতো, তার জন্যই কিন্তু আমরাও কিন্তু এইগুলো খেতে ভালোবাসি, আমরা খেয়ে এসেছি। তো দেখুন, ছাতুটা দিয়ে দিলাম।
ছাতু দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মেখে নেব। এটাকে অনেক সময় মোকনি বলা হয়, অনেক সময় এরকম একটু হালকা হালকা করে লিট্টি বানানো হয়। আমরা এগুলো খুব পরিচিত, আমাদের লিট্টি, মোকনি, ছাতু পরোটা এগুলো আমরা কিন্তু খুব খেতাম ছোটোবেলায়। এখন আমার মেয়েকে আমি করে খাওয়াচ্ছি, আমার মেয়েও কিন্তু বেশ ভালোবাসে। তো আমার মেয়ে তো আর গরু মোষ দেখেনি, আমার দিদি বাড়ি গেলে তখন একটা গরু দেখে, আমার দিদির গরু আছে, তো সেখানে গেলে সারাদিন ওই গরুটাকে নিয়েই কিন্তু পড়ে থাকে। তো আমি তখন বলি, আমরা বলি যে আমাদের বাড়ির গরু যা ছিল, গরু মোষ ছিল যা, তুই দেখলে তখন তবে কি করতিস। আমার দাদার মেয়েও সেটা, আর আমার মেয়েও, ওরা তো আর এগুলো দেখেনি, আমরা তো দেখেছি এই গরু মোষ আমাদের এত ছিল, এত দুধ। তো ওরা কিন্তু আমার দিদির বাড়ির গরু দেখে খুব আনন্দ পায়। চলুন বন্ধুরা, এইভাবে একটা বাটির মতন করে নিলাম, আটাগুলোকে লেচি করে নিয়েছি। আমি এখন 4টে বা 6টা বানাবো। মেয়েকে দেবো 2টো পরোটা, আমি খাবো 2টো পরোটা, আর একটা থাকবে। তো গুনেই বানাচ্ছি, আবার রেখে দেবো। এটা 2 দিন 3 দিন বন্ধুরা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন, যখন মন চাইবে তখনই একটু বানিয়ে খেতে পারবেন। সন্ধেবেলাও খেতে পারেন, পেট ভরবে, অনেক সময় রাত্রেও খেতে পারেন। তো আমার হয়ে গেছে 5খানা আমি করে নিয়েছি, দেখুন একদম আগে বানিয়ে নিলাম। এইবার ভাজবো বেলে। একটু আটা দেব, শুকনো আটা, একটু প্রেস করে নেব যেন না বেরিয়ে আসে, হালকা হাতে। এবার আস্তে আস্তে করে বেলে নেব যেন না বেরিয়ে আসে। বেরিয়ে আসবেও না, যদি একটু আটাটা নরম করে মাখেন তবে বেরোবে না। ছাতুটাও আমি একটু নরম করে মেখেছি, অনেক সময় ঝুরঝুরো করেও মাখি, দুভাবেই আমি বানাই। এর মধ্যে ধনেপাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে একদিন ছাতু পরোটা বন্ধুরা খেয়ে দেখবেন, অসাধারণ থেকে অসাধারণ লাগে। আর যারা আমার মতন বাঙাল আছেন, তারা যদি খেয়ে থাকেন তাদের তো খুবই ভালো লাগবে। তারা তো জানেন এই ছাতুর পরোটা খেতে কত যে ভালো লাগে। আমরা কিন্তু বন্ধুরা এই আলু চোখা দিয়ে খেতাম, বেগুন চোখা দিয়ে খেতাম, এগুলো সাধারণত বেশিরভাগ শীতকালেই খেতে ভালো লাগে। তো আমার মেয়ে এখন গরমকালে কি দিয়ে খায় জানেন? সস দিয়ে। ওর বলে সস দিয়ে খেতে, বলে খুব ভালো লাগে, তো সস দিয়ে দেই। তো আমিও খাই, ওর থেকে শিখেছি এটা। আমরা তো খেতাম ওই আলু চোখা, বেগুন চোখা এগুলো দিয়ে খেতাম আচার দিয়ে। তো আমার মেয়ের থেকে আমি শিখেছি সস দিয়ে খাওয়া। তো বেশ ভালো লাগে বন্ধুরা, আপনারাও একদিন সস দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, মানে স্বাদ, মুখের স্বাদই পাল্টে যাবে। চলুন, হয়ে গেছে আমার পরোটা, পরপর ভেজে নিলাম। এবার মেয়ের টিফিন বক্সে দিয়ে দিই। এই রকম টিফিন বক্সে টিফিন দিলে পেটটাও বন্ধুরা ভরা থাকে, অনেকক্ষণ ক্লাস করবে, সেই আসবে সন্ধ্যের সময়, তো খেতেও ভালো লাগবে। ও যেটা ভালোবাসে সেটাই ওকে দেই, ও খায়, না হলে তো টিফিন ফেরত আসবে আমার পছন্দ মতন দিলে পরে। তো চলুন, মেয়েকে দিয়ে দিলাম, মেয়েও গেল স্কুলে, বাবা নিয়ে চলে গেল। ভাত ডাল যা রান্না করেছিলাম সেগুলো দিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। এইবার আমার এখন ফ্রি, এখন আমি সুন্দরভাবে একটা গান চালিয়ে চা আর পরোটা নিয়ে বসে পড়েছি। আমার পেটটা ভরিয়ে এখন আবার কাজে লেগে যাব। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আর আমি যেইভাবে কাজ করি আপনারাও সেইভাবে দ্রুত কাজ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ, নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।